বিগ ব্যাশে যাচ্ছেন বাংলাদেশের একজন লেগ স্পিনার যিনি বাংলাদেশি খেলার সুযোগ পান না, বেঞ্চে বসে থাকতে হয়, দেশীয় ফ্র্যাঞ্চাইজিরা তাকে খেলানোর আগ্রহ দেখান না, নানা রকম কথা। একটা আমি আর্টিকেল পড়ছিলাম, সেখানে বলা হচ্ছিল যে বাংলাদেশে যে লেগ স্পিনার কেন তৈরি হয় না কিংবা আসে না কেন সামনে। সো মেইন কথাটাই ছিল এরকম যে যখন আপনি ধরেন বিশ্বসেরা তারকাদের দিকে তাকাবেন, মানে বাংলাদেশের ক্ষেত্রে যখন আপনি সাকিবকে দেখবেন আপনি সাকিবের মতো হতে চাইবেন, আপনি তামিমকে দেখবেন তামিমের মতো হতে চাইবেন। তো ওই রকম একটা তারকা আসলে দরকার ছিল বাংলাদেশে, যে যাকে এখন রিশাদকে দেখলে মানে এখন যারা রয়েছে ছোট বা ইয়াংস্টার যারা রয়েছে তারা বলবে যে হ্যাঁ আমি রিশাদের মতো হতে চাই। সো ওই রিশাদকেও তো আসলে হয়তো বা কাউকে খুঁজে বেরিয়েছিল একসময় যে আমি তার মতো হতে চাই। রিশাদ ফাইনালি আসলে নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়েছে। না, একটা ব্যাপার হতে পারে যে বিগ ব্যাশে বাংলাদেশের একটা ক্রিকেটার খেলবেন, আমার মনে হয় তিনি অনেকগুলো ম্যাচই পাবেন, সে আশা আমি করছি। আর অস্ট্রেলিয়ানরাও দেখুক বা পুরো ওয়ার্ল্ড ক্রিকেট দেখুক যে বাংলাদেশের একজন লেগ স্পিনারও পারে। সবশেষ পিএসএল এ আপনি ক্রিকেট শোতে অনেক বেশি আলোচনা করেছিলাম যে সর্বোচ্চ উইকেট টেকার হতে পারেন কিনা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যদিও আমরা শুরুতে রিশাদের পরিসংখ্যানটা দেখেছি যে সবশেষ 2 বছরে রিশাদ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20-তে কি ক্রিকেটটা খেলেছেন। 52 ম্যাচ, নামের সঙ্গে 69 উইকেট, ইকোনমি 8.16, স্ট্রাইক রেট 15.4, মানে প্রতি 16 বলের কমে তিনি একটা করে উইকেট নিয়েছেন। ইনফ্যাক্ট টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সবশেষ 2 বছরে সবচেয়ে বেশি উইকেট একজন রিশাদের নামের সঙ্গে। নিঃসন্দেহে। এবং দেখেন 2023-এ তাকে মানে আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর থেকে 24-এ আপনি দেশের হয়ে মানে হাইয়েস্ট উইকেট টেকার হচ্ছেন, 25-এও খেলছেন। লাস্ট আয়ারল্যান্ড সিরিজে তাকে লাস্ট ম্যাচে নিয়ে তিনি আসলে 33টা উইকেট পূর্ণ করলেন। মানে নিজেকে জানান দিচ্ছেন এবং মানে দেশকে যেমন জানিয়েছেন ঠিক তেমনি মানে বিশ্বকেও জানান দিচ্ছেন। এবং রিসেন্টলি আমরা দেখেছি তিনি গুগলি নিয়েও অনেক বেশি কাজ করছেন। এবং শুধুমাত্র তাই না, মানে মুশতাক আহমেদ যার সাথে তিনি অনেক বেশি কাজ করেছেন, যিনি তাকে অনেক বেশি প্রেস করছেন, একটা কথা বলছিলেন যে মানে ভ্যারিয়েশন নিয়ে প্রচণ্ড কাজ করছেন রিশাদ, যে এক জায়গাতেই যাতে স্টাক না থাকে, যত বেশি সম্ভব যাতে বলকে তিনি ঘোরাতে পারেন, গুগলি করতে পারেন। এবং আরেকটা জিনিস বলেছেন যে মানে মানসিকভাবে যাতে তিনি খুব শক্ত থাকেন, কেননা অ্যাজ আ লেগ স্পিনার আপনি বেশ খরুচে হবেন, রান দেবেন। সো আপনি যখন প্রথম বলটাতে ছক্কা খাবেন, পরের বলটাতে গিয়ে যাতে উইকেট নিতে পারেন, তার জন্য প্রথম বল ছক্কা খাওয়ার পর পরের বলটা যেমন ইম্পর্ট্যান্ট, পরের বলে উইকেট নেওয়ার পর তারপরের বল আরও ইম্পর্ট্যান্ট। সো অনেকভাবে তিনি আসলে গাইড করছেন রিশাদকে। আরেকটা জিনিস দারুণ একটা কথা আমার ভালো লেগেছে যে রিশাদ একসময় হয়তো ওভারে একটা ভালো বল করতেন কিন্তু পুরো ওভার ভালো করতে পারতেন না, এখন রিশাদ সেই জায়গা যাচ্ছেন না। আরেকটা ব্যাপার, আপনি শুরুতে মানে রিশাদের আলোচনা শুরুতে যেটা বলেছিলেন যে বেঞ্চে কাটানো, আমি নিজেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কভার করতে গিয়ে অনেক দিন দেখেছি যে রিশাদ পানি টানছে, বেঞ্চে বসেছিল, বা এমন হয়েছে যে তিনি যেহেতু ঢাকা লিগের ম্যাচগুলো টানা খেলতে পারেন, দল চেঞ্জ করতে হয়েছে। মানে আবাহনীতে খেলতেন, আবাহনীতে পরে না খেলিয়ে তাকে অন্য আরেকটা দলে যে যেন একাদশে। ইনফ্যাক্ট রিশাদ যখন সবশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট টেকার হয়ে দেশে এসেছিল, এরপর যে বিপিএলটা হয়েছিল বা এর আগে পরে যে বিপিএলটা হয়েছিল, সেই বিপিএলে তিনি বেঞ্চে বসে কাটাতে হয়েছে কয়েকটা ম্যাচ। তো তাকে আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে রিশাদ মনটা খারাপ হয় কিনা যে বিশ্বকাপের সেরা বিগ ব্যাশে আপনাকে ডাকে কিন্তু আপনি দেশের লিগেই বেঞ্চে কাটান, একটু মন খারাপ হয় কিনা? আসলে এটাই তো আমার নিয়তি বা আমার ভাগ্য হয়তো এটা, কিন্তু আমি যে বেঞ্চে বসে থাকি এই সময়টাতে আমি নিজেকে আরো বেশি প্রস্তুত করি যে যখন সুযোগ আসবে তখন যেন আমি অনেক বেশি ভালো করি। ইনফ্যাক্ট আপনি বলতে পারেন যে বাইরের লিগে গিয়ে বাংলাদেশি ক্রিকেটার ওই সাকিব মুস্তাফিজ ছাড়া কেউ ধারাবাহিকভাবে তো ভালো করতে পারে। আমরা যদি সবশেষ পিএসএল এর কথা দেখি তাহলে সেখানেও দারুণ পারফরমেন্স করেছিলেন বাংলাদেশের রিশাদ। একটা সময় তাকে নিয়ে আলোচনা হচ্ছিল যে সর্বোচ্চ উইকেট টেকার হতে পারেন কিনা, যদিও ম্যাচ তিনি কম খেলেছেন, 7টা ম্যাচ 13টা উইকেট, ইকোনমি একটু খরচে ছিলেন, লেগ স্পিনাররা যা হয় 9.33, তার স্ট্রাইক রেট 11, মানে প্রত্যেক 2 ওভারের কমে একটা করে উইকেট, সেরা 26 রান দিয়ে 3টা উইকেট। এমন রিশাদকে আশা করি বিগ ব্যাশে দেখবে, আর যেটা আমরা একদম শুরুতেই বলছিলাম যে অস্ট্রেলিয়ানরাও দেখবে যে বাংলাদেশের একজন লেগ স্পিনার দারুণ ক্রিকেটটা খেলতে পারে। সেটাই দেখা উচিত। এবং আপনি যেটা বলছিলেন যে রিশাদ আসলে যেভাবে মানে ওই যে মন খারাপ থেকে, এবং তিনি প্রচন্ড, আমরা জানি যে আসলে ধর্মপ্রাণ, তিনি প্রচন্ড মানে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন এবং সবসময় একটা কথা বলেন যে যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সবকিছুতে আগে সৃষ্টিকর্তাই করছেন, এরপর বাকিটা আমি আমার দিক থেকে যতটুকু পারি চেষ্টা করব। সো দেখা যাক, রিশাদের জন্য শুভকামনা থাকবে যাতে বিগ ব্যাশে বেশ ভালো একটা সিজন তিনি কাটিয়ে আসতে পারেন। অবশ্য অনেকে ডাউট করছেন যে একাদশে কতটা সুযোগ পাবেন তিনি। না, একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ ভালো, যেহেতু আমরা জানি যে বিগ ব্যাশে হয় কি ওই আইপিএল বা অন্যান্য দেশের লিগে অনেক বেশি বিদেশি নিয়ে যায়, তারপর খেলা নেয়। বিগ ব্যাশে সেরকম না, অনেক বেশি অস্ট্রেলিয়ান থাকেন, তো তারা হয়তো ইংল্যান্ডের কিছু প্লেয়ার নেন, খুব
সিলেক্টিভ প্লেয়ার তারা নেন যে তাদের ম্যাচ খেলাবেন বসিয়ে রাখবে না। তো সম্ভবত তার দলে ক্রিস জর্ডান রয়েছে, যিনি আবার পেসার, রেহান আহমেদ, এই তিনজনই তো বিদেশি রয়েছেন। হ্যাঁ একটু প্রতিযোগিতা হতে পারে, কিন্তু আমার মনে হয় তিনি খেলবেন। তবে রিশাদের ম্যাচ কখন সেটাও আমরা আপনাদের ক্রিকেট শোতে জানিয়ে রাখতে চাই, যেটা লম্বা একটা সময় ধরে চলবে। 16 ডিসেম্বর থেকে 14 জানুয়ারি পর্যন্ত রিশাদের ম্যাচ, যে ম্যাচের শিডিউলটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে সিডনির বিপক্ষে, তারপর মেলবোর্ন রেনেগেটস, পার্থ ধারাবাহিকভাবে ম্যাচগুলো হবে 16, 18, 21 ডিসেম্বর, 26 ডিসেম্বর নামবেন তিনি মাঠে। একদমই তাই, এবং প্রত্যেকটা ম্যাচই কিন্তু বাংলাদেশ সময় দুপুর 2:15 থেকে শুরু হবে। শুধুমাত্র দুটো ম্যাচ রয়েছে, সেই দুটো ম্যাচ একটা সকাল 9টায় হবে, একটা আসলে বিকেল 4টায় হবে। 14 জানুয়ারি পর্যন্ত ব্রিসবেন হিটসের সঙ্গে ম্যাচ পর্যন্ত রিশাদের দল হোবার্ট হারিকেন্স, যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মানে আমি একটা জিনিস দেখলাম, মানে খেলছেন চ্যাম্পিয়ন দলে খেলছেন রিশাদ, মানে একেই আসলে বলা যে মানে হার্ডওয়ার্ক আর ভাগ্য সবকিছু মিলিয়ে সবচেয়ে সুন্দর বিষয় কি হতে পারে। না, রিশাদ আবার যেখানে খেলে সেই দলটাই কম বেশি চ্যাম্পিয়ন হয়। আপনি এর আগে কিন্তু চ্যাম্পিয়ন ভাগ্য ক্যারি করে, তাকে কিন্তু হোবার্ট আগেরবারও নিয়েছিল, তিনি হয়তো নানান কারণে বা কোনো একটা কারণে বিপিএল খেলার জন্য হয়তো তিনি যেতে পারেনি বা নানান কারণ থাকতে পারে। সেবারও হোবার্ট জিতেছিল, পিএসএল এ তার দলই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশের আপনি বিপিএল এর কথা চিন্তা করেন, সেখানে কিন্তু তার দল বরিশালই চ্যাম্পিয়ন হয়েছে। তো এবারও হয়তো চ্যাম্পিয়ন হবে, সেটাই দেখেছে যে রিশাদ যেখানেই থাকছে চ্যাম্পিয়ন তার হাতে হয়তো এবারও আমরা বিগ ব্যাশের ট্রফিটাই হয়তো দেখতে পাবো কিনা। হোপফুলি ইনশাআল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.